আমরা বেরিয়েছি বিকেলবেলা, পৌঁছেছি অনেক রাত্রে। প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি। কলকাতা থেকে তালসারি দীর্ঘ পথে গাড়ির ভেতর 3 বার মৃত্যুসম অজ্ঞান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পাশে বসা মেগাস্টার প্রসেনজিৎ আর ঋতুপর্ণা যখন প্রিয়াঙ্কাকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন, তখন কি তবে ছিঁড়ে যাচ্ছে সহনশীলতার শেষ সুতোটি? শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, এই প্রিয়াঙ্কা সরকার ইতিমধ্যে কিন্তু রাহুলের এই দুনিয়া থেকে বিদায় নেওয়াকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম কর্মীর নিকট কিন্তু মুখ খুলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, বারবার একটি কথাই বলছে যে ওরা আমার রাহুলকে বাঁচতে দেয়নি, ওরা আমার রাহুলকে বাঁচতে দেয়নি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ওরা কারা থাকছে এই ভিডিওতে? রাহুলের দুনিয়া থেকে বিদায় নেওয়ারকে কেন্দ্র করে কারা ছিল এর পিছনে, এবং কারা এই রাহুলকে দুনিয়া থেকে বিদায় করেছে সেই বিষয় ভিত্তিকের উপরে ভিত্তি করে এই ভিডিও ফুটেজটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে তালসারি দীর্ঘ পথে গাড়ির ভেতর 3 বার মৃত্যুসম অজ্ঞান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পাশে বসা মেগাস্টার প্রসেনজিৎ আর ঋতুপর্ণা যখন প্রিয়াঙ্কাকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন, তখন কি তবে ছিঁড়ে যাচ্ছে সহনশীলতার শেষ সুতোটি? যে মানুষটির সাথে চিরদিনই তুমি যে আমার সিনেমায় অমর প্রেমের সাক্ষী হয়েছিল গোটা বাংলা, আজ সেই রাহুলের প্রয়াণে কেন জীবন্ত পাথর হয়ে গেলেন প্রিয়াঙ্কা? রাত 3টার অন্ধকারে ওড়িশার তালসারি থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে কেন বারবার লুটিয়ে পড়ছিলেন তিনি? আজ আমরা উন্মোচন করব সেই অভিশপ্ত যাত্রাপথের হাড় হিম করা সব মুহূর্ত, যা দেখলে আপনার চোখের জল ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। কলকাতার রাজপথে আন্দোলনের ঝড় তুলে যখন ওড়িশার তালসারির উদ্দেশ্যে রওনা হলেন প্রিয়াঙ্কা সরকার, তখন থেকেই তার শরীর দিচ্ছিল চরম বিদ্রোহের সংকেত। দীর্ঘ পথ চলায় গাড়ির ভেতর একে একে 3 বার জ্ঞান হারালেন এই অভিনেত্রী। পাশে থাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তা তখন দিশেহারা। কিভাবে সামলাবেন এই বিধ্বস্ত প্রিয়াঙ্কাকে? মানসিক ট্রমা আর 6 দিনের জমানো শোক যখন পাহাড় সমান হয়ে চেপে বসেছে বুকে, তখন বারবার সেন্সলেস হয়ে যাওয়া প্রিয়াঙ্কাকে সুস্থ করতে মাঝপথেই থামাতে হয়েছে গাড়ি। রাত 3টার নিস্তব্ধতায় যখন তারা তালসারি থানায় পৌঁছালেন, তখন প্রিয়াঙ্কার অবস্থা ছিল এক জীবন্ত লাশের মতো। গত 6 দিন নিজেকে আড়ালে রাখার পর প্রিয়াঙ্কা যখন জনসমক্ষে এলেন, তখন তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অদ্ভুত টলমলো অবস্থা। তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছেন, প্রিয়াঙ্কা এখন এক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন, যেখানে একটি শব্দ উচ্চারণ করাও তার জন্য দুঃসাধ্য। তার চোখের সেই শূন্যতা আর ফ্যাকাশে মুখ দেখে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও শঙ্কিত, যদি দ্রুত তিনি এই মানসিক আঘাত থেকে বের হতে না পারেন, তবে তার স্বাস্থ্যের আরও বড় অবনতি হতে পারে। বাঙালি দর্শকের মনে রাহুল প্রিয়াঙ্কা মানে সেই কালজয়ী সিনেমা চিরদিনই তুমি যে আমার। পর্দার সেই অমর প্রেমের শেষটা যে বাস্তব জীবনে হাসপাতালের করিডর আর ওড়িশার থানার দোরগোড়ার এসে ঠেকবে, তা হয়তো অতি বড় কল্পনাপ্রসূত চিত্রনাট্যকারও ভাবেননি। যে মানুষটির হাত ধরে সাফল্যের শিখরে উঠেছিলেন, আজ সেই প্রিয় মানুষের মৃত্যুর বিচার চাইতে প্রিয়াঙ্কাকে ছুটতে হচ্ছে মাইলের পর মাইল। থানার সেই ঠান্ডা মেঝেতে বসে প্রিয়াঙ্কার পাথর হয়ে যাওয়া মুখটি যেন আজ বাংলার প্রতিটি মানুষের হৃদয় রক্তক্ষরণ ঘটাচ্ছে। প্রেমের সেই রূপকথার এমন ট্র্যাজিক সমাপ্তি কি তবে মানতে পারবে টলিপাড়া? রাত 3টায় ওড়িশার তালসারি থানায় যখন প্রসেনজিৎ ও প্রিয়াঙ্কা পৌঁছালেন, তখন সেই পরিবেশ ছিল অত্যন্ত থমথমে। প্রিয়াঙ্কার শারীরিক দুর্বলতা এতটাই প্রকট ছিল যে তাকে ধরে ধরে থানায় নিয়ে যেতে হয়েছে। প্রসেনজিৎ বারবার আশঙ্কা প্রকাশ করছেন, প্রিয়াঙ্কা যেন ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেছেন। এই আইনি লড়াই লড়তে গিয়ে প্রিয়াঙ্কার নিজের জীবন বিপন্ন হচ্ছে না তো? একাধারে প্রিয় সহকর্মীর মৃত্যু আর অন্যদিকে দীর্ঘদিনের সঙ্গিনীর এই করুণ দশা, সব মিলিয়ে মেগাস্টার প্রসেনজিৎও আজ বাকরুদ্ধ। বিচার পাওয়ার এই পথ কেন প্রিয়াঙ্কার জন্য এতটা কণ্ঠকাকীর্ণ হয়ে উঠল? রাহুল বন্দ্যোপাধ্যায় আজ নেই, কিন্তু প্রিয়াঙ্কার এই লড়াই আজ গোটা বাংলার লড়াই। 3 বার অজ্ঞান হওয়া, রাত জেগে ওড়িশার থানায় ছোটাছুটি, সবই কি তবে বিফল যাবে, নাকি এই আত্মত্যাগী ফিরিয়ে আনবে রাহুলের মৃত্যুর আসল সত্য? 10 বছরের সহজের জন্য হলেও প্রিয়াঙ্কাকে সুস্থ থাকতে হবে, তাকে লড়তে হবে এই পাহাড় সমান ষড়যন্ত্রের বিরুদ্ধে। ভিউয়ার্স, প্রিয়াঙ্কার এই শারীরিক ও মানসিক অবস্থা দেখে আপনার কি মনে হয়? চিরদিনই তুমি যে আমার জুটির এই ট্র্যাজিক এন্ড কি আপনাকেও কাঁদাচ্ছে? প্রিয়াঙ্কার দ্রুত সুস্থতা কামনায় আপনার প্রার্থনা কমেন্ট বক্সে জানান। সম্মানিত দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এই অপার বাংলার চিত্রনায়ক রাহুল তার এই অকাল দুনিয়া থেকে বিদায় নেওয়াকে কেন্দ্র করে কিন্তু নানান রকম প্রতিবেদন কিন্তু আমরা ইতিমধ্যে একের পর এক কিন্তু পাচ্ছি। সম্মানিত দর্শকতা, প্রথম অবস্থায় কিন্তু কথা উঠেছিল এই নায়কের যে সহধর্মিনী, অর্থাৎ এই প্রিয়াঙ্কা সরকার, সে নাকি এই নায়কের দুনিয়া থেকে বিদায় নেওয়াকে কেন্দ্র করে এইটার উপরে কিন্তু বা এটার সাথে কিন্তু এই প্রিয়াঙ্কা জড়িত ছিল। সম্মানিত দর্শকতা, এরপরে কিন্তু এখন বিষয়টা কিন্তু অন্যভাবে বের হচ্ছে। সম্মানিত দর্শকতা, এই বিষয়কে নিয়ে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে নায়ক প্রসেনজিৎও কিন্তু এটাকে নিয়ে নানানভাবে নানান প্রতিবেদনে কিন্তু সে স্টেটমেন্ট একের পর এক কিন্তু দিচ্ছে। সম্মানিত দর্শকতা, এই প্রসেনজিতের কথা মতে বা তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এই মিডিয়ার ভিতরে, অর্থাৎ এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু যেই রাহুল কিন্তু একজন প্রতিবাদী একটা কণ্ঠ ছিল, এবং সে কিন্তু
এই বিভিন্ন রকমের বিভিন্ন যেগুলো আসলে মেনে নেওয়া না সেই কথা কিন্তু বা সেই কাজগুলো কিন্তু সে আগাগোড়া প্রত্যাখ্যান করে কিন্তু আগাগোড়া সে তার কেরিয়ারকে নিয়ে কিন্তু বেশি চিন্তা করেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই মানুষটা কি আসলেই কি কোনো অপরাজনীতি বা অপশক্তির কাছে আসলে নিজেকে কিন্তু এক প্রকার সামিল করে দিল কিনা, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।